আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গাড়ির এসি কিভাবে সঠিকভাবে চালাতে হয় সেই ব্যাপারে কিছু নির্দেশনা দিব। তো কিভাবে গাড়ির এসি চালাইলে গাড়ির কম্প্রেসার এবং গাড়ির ইঞ্জিন ভালো থাকে এবং ঠান্ডাও ভালো হবে। হ্যাঁ, তো আজকে সেই নিয়মগুলাই আপনাদেরকে বলে দিব। তো অনেকে দেখছি ইউটিউবে অনেক উল্টা সিধা বলে, কিভাবে চালাতে হয় এগুলো সঠিকভাবে বলতে পারে না। তো আজকে এখন আপনি, হ্যাঁ, তো কিভাবে চালাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো আমরা এখন গাড়ি স্টার্ট করব। হ্যাঁ, স্টার্ট করে এসি অন করব। তো এসি অন করব। তো এসিটা অন করলাম, এই যে ফ্যানে দিলাম, এসি অন করলাম। এখন এক দাগে আছে। যদি আপনার ঠান্ডা বেশি প্রয়োজন হয় তাহলে আপনি বাড়িয়ে দিতে পারবেন, এইভাবে 1 2 3 4 5, হ্যাঁ, এইভাবে বাড়াইতে পারবেন। তো ঠান্ডা যতটুকু দরকার ততটুকুই সেভাবে চালাবেন। আপনারা 2 দাগে চালান, 3 দাগে চালান, এভাবে চালাবেন। আর এই টেম্পারেচারটা আপনার আসলে প্রচণ্ড গরমের ভিতরে 18তে যদি টেম্পারেচার চালান তাহলে হবে কি, এটা ওই যে যে কুলারটা আছে ভিতরে, হ্যাঁ, যে কুলারটা আছে ওই কুলারটাতে বরফ বেশি জমবে যদি 18 টেম্পারেচার চালান। তো বেশি জমলে তখন কম্প্রেসারটা অটো হবে। এত করে হবে কি, আপনার কম্প্রেসারটাও ভালো থাকবে এবং ইঞ্জিনের উপর প্রেশার কম পড়বে, তেলও কম খাবে। হ্যাঁ, কম্প্রেসার যত মানে বেশি ঘুরবে ততই তেল বেশি খাবে। তো কম্প্রেসারটা যদি অটো হয় তাহলে সেই ক্ষেত্রে তেলও কম খাবে আর ইঞ্জিনের উপর প্রেশার কম পড়বে। তো এই সবচেয়ে বেশি গরমের ভিতরে 18 টেম্পারেচার চালানটা সবচেয়ে ভালো। হ্যাঁ, যদি শীতের মৌসুমে হয়, শীতের দিনে হয়, তখন আপনি 24-25 দিয়ে চালাবেন, কেননা তখন তো ঠান্ডা থাকে। হ্যাঁ, তো ঠান্ডা থাকে তখন আর তোরা টেম্পারেচার কমানো লাগে না। হ্যাঁ, তো এইভাবে যদি আপনারা এই নিয়মে যদি এসি চালান গাড়ির, তাহলে সবচাইতে ভালো। আপনার ইঞ্জিন ভালো থাকবে, কম্প্রেসার ভালো থাকবে। হ্যাঁ, এবং ঠান্ডা আপনি যতটুকু দরকার আপনি ফ্যান দিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। বাট আপনি যদি টেম্পারেচার কমে দিয়ে 24 যদি গরমের মধ্যে চালান তাহলে কম্প্রেসার ঘুরতেই থাকবে, অটো হবে না। তাতে করে আমাদের কম্প্রেসার সিজ করতে পারে এবং ইঞ্জিন উপরে প্রেশার পড়বে। হ্যাঁ, তো এর জন্যই এই নিয়মে আপনারা, হ্যাঁ, গাড়ির এসিগুলো চালাবেন, তাহলে আপনাদের এসিগুলো ভালো সার্ভিস দিবে এবং গাড়ির ইঞ্জিনও ভালো থাকবে। হ্যাঁ, এগুলো আজকের মতন এই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর ভুলভাল কেউ কিছু শিখবেন না। গাড়ির এসি কিভাবে চালাইতে হয় এটা শিখে নেন। আমার ওস্তাদ হলো গমেজ, বাংলাদেশে যে প্রথম এসির, হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে আসছে জাপান থেকে, সে হলো আমার ওস্তাদ। হ্যাঁ, তো এই ওস্তাদের থেকে আমি এসির কাজ শিখছি। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।